শিবিরের সামনে দুইটা দরজা, একটা দরজা ধৈর্য ধরা, কিন্তু ধৈর্য ধরলে কর্মীরা বলবে যে জুলাইত বুকে গুলি খাইছি, আজকে চর খেয়ে চুপ থাকবো, এটা মাঠের নেতৃত্ব হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এক দরজা হচ্ছে জবাব দাও, কিন্তু দিলেই ফাঁদে পড়বে, উগ্রবাদী সিল দিয়ে দিবে, আবার আয়নাঘর ফিরে আনবে। তাইলে মাঝখানে একটা সরু পথ আছে। এ দোকান করছিল 2002 সাল থেকে 2013 পর্যন্ত, সেই পথে হাঁটছে। তিনটা কাজ করছে: অন্য মাঠে খেলা, ঘুষির বদলে পাল্টা সন্ত্রাসের বদলে সংগঠন গড়ে তোলা, মারামারির বদলে ভোট, ঝগড়ার বদলে সেবা। এরদোগান যেখানে স্থানীয় সরকার পেলেন, প্রথমে কাজ রাস্তার ময়লা সাফ করো, পানি ঠিক করো, বাসের সময়সূচি ঠিক করো। কামালিস্ট মধ্যবিত্ত যারা যারা এরদোগানকে দুই চোখে দেখতে পারতো না, তারাও একদিন বললো এই লোকগুলো তো কাজ করে। বৈধতা এইভাবে তৈরি হয়, রাস্তার ঝগড়ায় না। মানুষ জানে কিন্তু যে ছাত্রদল বিএনপি জাউরামো করতেছে, মানুষ জানে, এটা দেখতেছে তারা। 2 নাম্বার যেটা করতে হবে, প্রমাণ রাখতে হবে। প্রত্যেকটা ঘটনার ভিডিও, সাক্ষীর বয়ান, হাসপাতালের কাগজ, থানার জিডি, প্রত্যেকটা ঘটনার 2টা গল্প তৈরি হবে। ওদের গল্প আর তোমার গল্প, শিবিরের গল্প। তোমার কাগজপত্র বেশি থাকলে, ডকুমেন্টেশন বেশি থাকলে সব সময় তোমার পক্ষে থাকবে। সব আক্রমণের সময় ড্রোন উড়ায় ফুটেজ নিতে হবে, যেন পরে বলতে না পারে কিরিস আমার না, এটা শিবিরের অস্ত্র, পুলিশকে দিতে যাইতেছে। এটা হলো যে তাদের অস্ত্র, এই অস্ত্রটা নিয়ে আমি পুলিশকে দেওয়ার জন্য যাচ্ছিলাম। দেখেছেন? 3 নাম্বার, এটা খুব ইম্পর্টেন্ট, নিজের ঘরটাকে পরিষ্কার রাখা। ব্রাদারহুডের 2 দল ছিল। এক দল বলতো ধৈর্য ধরো, সেপা দাও, উস্কানিতে পা দিও না, এরা চিন্তাশীল। আরেক দল বলতো এত ধৈর্যের কি আছে, জবাব দিতে হবে, এরা রাগী উগ্র। মুরসি প্রেসিডেন্ট হওয়ার পরে উগ্রদের কথাই চলছে ব্রাদারহুড। 1 বছরে সাধারণ মিশরীয়রা ভাবলো এরা দেশ চালাইতে আসে না, এরা দল ঢুকাইতে আসছে, সমর্থন মাগলো, সিসি কু করলো। এর দোকান কিন্তু উল্টাটা করছে, তার দলে উগ্র ছিল, কিন্তু প্রকাশ্যে বললেন আমরা ইসলামী রাষ্ট্র বানাইতে আসি নাই, তুরস্কের সরকার চালাইতে আসছি। হুজুগেদের পার্টি থেকে সরাইলেন, যারা মেয়র হিসেবে কাজ করতো তাদের উপরে তুললেন। 11 বছর ধরে কাজ করছেন। কামালিস্ট সেনাবাহিনী 11 বছরও এর দোকানের বিরুদ্ধে কিচ্ছু করতে পারেনি। এরা বিপজ্জনক, এটা বিক্রি করতে পারে নাই, কারণ সবাই দেখতেছিল এরা কাজ করতেছে, ঝগড়া না। সংগঠনের সবচেয়ে বড় শত্রু কিন্তু বাইরে না, ভেতরে। ছাত্রদল কিছুই করতে পারবে না, ভেতরে ঠিক রাখেন। উস্কানিতে পা দিয়েন না, উস্কানিতে পা দিছেন তো মরিছেন। উস্কানির ফাঁদে পা দিবেন, পরে 2 প্রজন্ম হারায় যাবে। এই রাস্তা কিন্তু খোলা আছে, বহুজন চায় এই রাস্তায় তারা যাক, এই রাস্তায় যাওয়া যাবে না।